সকল ইবাদতের মগজ। দোয়া নাই, ইবাদত আল্লাহর দরবারে সেই জিন্দাভাবে যে যাবে সে গ্যারান্টিও নাই। আজকে পৃথিবী জুড়ে আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, মেসেঞ্জার বলেন, সব জায়গায় দেখবেন অনেক কথা আমরা শুনি যে দোয়া বলতে কিছুই নেই, দোয়া করার দরকার নেই। দোয়া যত বাদ দেওয়া যায়, এই বাদ দেওয়ার পক্ষে একদল আছে না নাই? আছে। বাদ দেওয়ার জন্য একদল এমন ভাবে লেগে গেছে, সকল জায়গার ক্ষেত্রে খুঁজতে 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 এখন শেষ পর্যন্ত আছে মসজিদে যেন দোয়াটা উঠে যায়। আমরা আজানের পরে দোয়া করি, তারপর আমাদের সানি আজান দেওয়া হয়, সানি আজানের পরে দোয়া করি কি করি না? জানাজার পরে দোয়া করি, হ্যাঁ, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, রাত্রি ইবাদত করি, দোয়া করি। আস্তে আস্তে এখন বলতেছে ফরজ সালাতের পরের দোয়াও নাকি নাই, এটারও দরকার নাই, তুমি নামাজ পড়ছো এটাই দোয়া হয়ে গেছে। এভাবে বাদ দিতে 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 দোয়া বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত দোয়ার পক্ষে ছিল, এবং কিয়ামত পর্যন্ত আমরা যারা আছি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সবাই পৃথিবী জুড়ে একের পর এক এই দোয়া পৃথিবীতে ইনশাআল্লাহ থাকবে। ঠিক কিনা পড়েন? এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে দোয়াকে বাদ দিতে দিতে সম্মিলিত মুনাজাতের কথা বলতে বলতে এটাকে বেদাত বানাইছে, যে নবীজি সম্মিলিত মুনাজাত করে নাই, এটা হচ্ছে তাদের দলিল। সম্মিলিত মুনাজাত করে নাই রহমাতুল লিল আলামিন নবীজি নামাজের পরে সম্মিলিত মুনাজাত রহমাতুল লিল আলামিন নবীজি করে নাই, এই কথাটা বলে সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করে। রহমাতুল লিল আলামিন নবীজি দোয়া করেন কি করেন নাই সেটাকে প্রশ্ন করো। যদি প্রশ্ন করো যে দোয়া করেছেন কিনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এরকম প্রায় অসংখ্য হাদিসে মোবারকা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছেন। আচ্ছা, নবীজি যদি হাত উঠায়, সাহাবারে কি হাত উঠাই রাখছে না নামায় রাখছে? কথা বলেন। এখন তারা নবীজি ধরছে কিন্তু সাহাবীরা তোলে নাই, এটা তাদের কথা। নবী যদি হাত তুলেন, সাহাবায়ে কেরাম হাত না তুলে রাখবে? সাহাবীরা কি এরকম আদবওয়ালা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, একটা কর্ম বলেন, যা করেছেন সকল কর্মগুলোকে ফলো করেছেন। নবীজি যা বলেছেন সকল সাহাবীরা যেটা বর্ণনা করেছেন সেটি হাদিস হয়ে গেছে। নবীজি যা করেছেন সেটাও হাদিস, যা বলেছেন তাও হাদিস। সাহাবায়ে কেরাম যা করেছেন তাও আমাদের জন্য সুন্নত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র খালি আমার বর্তমান পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলোকে অপব্যাখ্যা করে করে আমাদের সমাজে প্রচার করা হচ্ছে, যে অপব্যাখ্যাগুলোর কারণে আজকে আমরা বুঝতে পারি না কোনটা সুন্নাত আর কোনটা বেদাত। ওই দিন আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, যাওয়ার পরে একজন বলতেছেন যে হুজুর, বেদাত সুন্নাত এটাই বুঝে না। এখন বেদাত করলেই মানে জাহান্নামী, একটা হাদিসের দলিল দিয়ে কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লুহুম ফিন্নার। ভালো করে খেয়াল করেন, কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লুহুম ফিন্নার। নবীজি বলছেন প্রত্যেক বেদাত গুমরাহি, পথভ্রষ্টতা, এবং প্রত্যেক গুমরাহি হলো জাহান্নামী। এই দলিল তারা দেয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কাজ করেন নাই, কিন্তু আমরা এটা করি। যেমন সারা বাংলাদেশ জুড়ে পৃথিবীতে বুখারী শরীফের খতম আছে, খতমে বুখারী আসেনি? খতমে বুখারী পড়ায় না? বুখারী শরীফ 30 পারা। কয় পারা? 30 পারা। আল্লাহর কোরআনের পরে পৃথিবীতে একটা গ্রন্থ আছে 30 পারা। কোরআন কত পারা? 30 পারা। বুখারী শরীফও 30 পারা। মারহাবা বলবেন না? এই খতমে বুখারী বাংলাদেশ, সারা ভারতীয় উপমহাদেশ, সারা পৃথিবীতে খতমে বুখারী আদায় করা হয়। সাহাবায়ে কেরাম খতমে বুখারী করেন নাই, তুমি করো কেন? ইল্লাল্লাহ জিকির আমরা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ জিকির করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কিন্তু এটা করা জায়েজ। কিন্তু আমরা করি না বিধায় আরেকজন করলে সেটা বেদাত হয়ে যায়। বা আমি নিজে করি, নিজে বেদাত করে অন্য একটা কাজের জন্য যখন বলি তখন ওইটা বেদাত। আমার নিজের দিকে আমি তাকাই না। নবীজির সুন্নাত এবং বেদাত
বেদআত কাকে বলে? যে বেদআত করলে দ্বীনের ক্ষেত্রে ক্ষতি হয়, সে বেদআত হচ্ছে পথভ্রষ্টতা। এজন্য মুহাদ্দিসিন কিরামের রায় আছে, কুল্লু বেদআতিন দলালা আই সাইয়্যাতিন দলালা, প্রত্যেক খারাপ বেদাত হলো পথভ্রষ্টতা। এজন্য বেদআত হলো দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদআতে সাইয়্যা। বেদাতে হাসানা যেটা, সেটা দ্বীনের কাজে লাগে, দ্বীনের প্রয়োজনে লাগে, সেটা জায়েজ। আর যেটাকে পৃথিবীতে ইসলামকে ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছে, ওই বেদআতটা হলো পথভ্রষ্টতা, ওইটা হলো জাহান্নামী। এখন বর্তমান জামানাতে যারা ইউটিউবে বড় বড় বক্তব্য দেয়, তাদের মাঠে ময়দানে দেখবেন দখলদারি কম। মাঠে ময়দানে তাদের দখলদারি নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির খতমে বুখারীর কথা বলেছি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কথাগুলোই তারা মানে না, কিন্তু তারা বুখারী শরীফ করে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, উনার আকীদা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদের কাছে জানতে চাই, নবী কি জিন্দা নবী না মরা নবী? আরো জোরে বলেন। জিন্দা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, ইমাম বুখারীর কথাটা পরে আসতেছি। আল্লাহ তাআলা যে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার মতে, আল্লাহ তাআলার দ্বীন ইসলামের জন্য যারা আল্লাহর রাহে কুরবানি হয়ে যায়, বাল আহইয়াউ, তারা জীবিত। সুবহানাল্লাহ পড়বেন না? তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা খাবার দেয়। সুবহানাল্লাহ। ইচ্ছা করে না? আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে যাদেরকে খাবার দেওয়া হয়। আপনাদের কাছে জানতে চাই, মরা মানুষ খাবার খায়? কথা বলেন না। মরা মানুষ খাবার খায়? এই এলাকাতে খায়? আমি তো দেখিনি আজকে 5 বছরে। ইন্তেকালের পরে কবরের ভিতরে আল্লাহ তাআলা রিজিক দিয়ে বুঝিয়ে দিলেন, পৃথিবীর মানুষ জেনে রাখো, আমার পক্ষে যারা আমার দ্বীনের জন্য, আমার ধর্মের জন্য, আমার জন্য যারা আমার পথে কুরবানি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তাদের নিজেদের কবরে দৈনিক জান্নাতি খাবার দান করি। জান্নাতি খাবার যে আল্লাহ তাআলা দান করেন, এই কথা কি আমি জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনের কথা না আল্লাহর কথা? আমি কইলে না বলতেন যে হো খোদি হুজুর বানায় বলে ফেলছেন একটা কথা, যেটা কোনো রকম চালায় দেওয়ার জন্য বলছেন। এখন আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সত্য। এই কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনের ব্যাপারে আজকে ১৫০০ বছর যাবত আজও পর্যন্ত কোনো ভুল প্রমাণিত হয়েছে? একটা ভুল আজও পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনের মধ্যে ভুল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস মোবারক এসেছে, নবীজির হাদিসে কোনো ভুল আছে? নবীজির জবানের মধ্যে কোনো ভুল আছে? নবীজির জবানটাকে আল্লাহ তাআলা পাক জবান বানিয়ে দিয়েছেন। হযরত আদম সফিউল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকলের জবানগুলোকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন। যা চাইছে আল্লাহর কাছে আল্লাহ সাথে সাথে তা দান করে দিয়েছেন। এখনো পর্যন্ত পৃথিবী জুড়ে মুস্তাজাবুদ দাওয়াত অনেকেই আছেন। এমন কিছু আল্লাহর বান্দা আছেন যারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তার সাথে সাথে দান করেন। আমরা তো মনে করি যে সকলের জবানই মনে এক, সকলের জবানকে আমরা এক বানায় ফেলেছি। আমি জানি, আমাদের অমুক যা জানে, আমি কি কম জানি নাকি? আমার জানা কি কম নাকি? আমার জবান আছে, সব আছে, চোখ আছে, নাক আছে, আমি সবকিছু দেখতে পারি, পড়তে পারি, আমি কি কম জানি? আজকে 2 জন টিচার বসে আছেন এখানে, উনার মতো আর বয়সী অনেক মানুষ আছেন, কিন্তু উনি যা জানেন অন্য একজন তা জানে না। আমার কথা আমি নাই বললাম। একজন যা জানে, একজন যদিও দেখা যায় বয়সে সমান, কিন্তু জানার ক্ষেত্রে কম বেশ আছে। আল্লাহর কাছে তো সবাই চায়, কিন্তু সবাই চাইতে গেলে সবার চাওয়া পাওয়ার মধ্যে পার্থক্য আছে। কেউ চাইলে আল্লাহ শুনেও না, আর কেউ না চাইতে আল্লাহ তাআলা দান করে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে আরেকটি হাদিস মুবারক যেটা বলছি সেটা বলি।
আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাল্লাহা তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইরযাকুন। আল্লাহর নবী বলতেছেন, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, তারা যখন আপন আপন কবরে শুয়ে যায়, কবরের মধ্যে মাটির কবরে যখন দাফন করা হয় মাটির ঘরে, আল্লাহ তাআলা সমস্ত জমিনকে হারাম করে দিয়েছেন। কোন নবীদের এই শরীর মুবারক বক্ষণ করা মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সকল নবীদের দেহ মুবারক বক্ষণ করা জমিনের জন্য হারাম। এজন্য আমার নবী বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সকল নবীগণ তাদের আপন আপন কবরে সশরীরে জিন্দা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সকল নবীর আপন আপন কবরে জিন্দা, শুধু আমাদের নবী না। আমাদের নবীকে নিয়ে টানাটানি করবা পড়ে, আমার নবী নাবী ব্যবহার করে নাই, আল আম্বিয়া ব্যবহার করেছেন। নাবিউন হচ্ছে ওয়াহেদ, এক বচন, আল আম্বিয়া হচ্ছে বহু বচন, জমা। আল্লাহর নবী বলতেছেন শুধু আমি না, আমি শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আদম সফিউল্লাহকে বলেন, মুসা কালিমুল্লাহ বলেন, নূহ নাজিউল্লাহ বলেন, ঈসা রূহুল্লাহ বলেন, যত ইসমাঈল জাবিহুল্লাহ বলেন, যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন 1,24,000, তার মধ্যে 313 জন হচ্ছেন রাসূল। 1,24,000 ভিতরে 313 জন আল্লাহ রাসূল পাঠিয়েছেন। যত নবী এবং রাসূল পৃথিবীর জমিনে এসেছে, যারা আপন আপন কবরের মধ্যে শুয়ে গেছেন, রওজার ভিতরে শুয়ে গেছেন, মাজার শরীফে শুয়ে গেছেন, তাদের দেহটা ওই কবরে, ওই রওজাতে, ওই মাজারে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা ওই কবরের মাটিকে, রওজার মাটিকে, মাজার শরীফের মাটিকে হারাম করে দিয়েছেন। কোন নবীর শরীরের মধ্যে টাচ করবা না। সুবহানাল্লাহ পড়েন। এখন আমার নবীকে মরা বানানোর জন্য বহু মানুষ আছে পাগল হয়ে গেল। তারা দলিল হরি ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা গেছেন, যারা পূর্বে ছিল তারাও মারা গেছে, আপনিও মৃত, পূর্বে যারা ছিল তারাও মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু আর তোমার আমার মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। আমাদের কাছে আজরাইল আসবে উইদাউট পারমিশন। কোন কারো কাছে আজরাইল পারমিশন নিয়ে আসবে না। কথা বলেন। আমরা যারা আছি সাধারণ মানুষ, আমাদের কাছে আজরাইল পারমিশন নিয়ে আসবে যে এখন আসবো না পরে আসবো, 2 ঘন্টা পরে আসবো না 1 ঘন্টা পরে আসবো, আপনি একটু চা নাস্তা খাইতেছেন, খাইয়ে নেন তারপরে আসি, এরকম বলবে নাকি? যে বাজি তো খাইতেছেন, অর্ধেকগুলা খাইছেন আর বাকি অর্ধেকও সারেন, তারপর আমি আসতেছি, কোনো টেনশন করিয়েন না, এরকম বলবে নাকি? যে বিড়ি খাইতেছি, অর্ধেকটা খাইছেন আর বাকি অর্ধেকটা খাইয়ালন নাকি? এরকম কোনো পারমিশন আছে? উইদাউট পারমিশন আজরাইল আপনার আমার কাছে এসে জান নিয়ে যাবে। আরেকটু বুঝাই, হযরতে সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর, আল্লাহর নবী। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু বিচক্ষণ বিষয় দিয়েছিলেন, যিনি পশু পাখির ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। উনি মসজিদ করতেছেন, দাঁড়িয়ে আছেন লাঠি নিয়ে। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন লাঠি নিয়ে। আজরাইল আয়েশা বলতেছেন, এই মুহূর্তে আপনার জান কবজ করা হবে। আল্লাহর নবী বলতেছেন, সুলাইমান পয়গম্বর বলতেছেন, আমাকে একটু সুযোগ দাও। কোসেন একটু সুযোগ দেওয়া যাবে না, আপনি যেমন ভাবে দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো অবস্থায় আপনার জান কবজ করার জন্য আল্লাহ পাঠাইছে। দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো অবস্থায় জান কবজ হয়ে গেছে। কিতাবে এসেছে সুলাইমান পয়গম্বরী দাঁড়ানো অবস্থায় মানুষ বুঝতেই পারে না যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুলাইমান পয়গম্বর 350 বছর দাঁড়ায়া ছিলেন মৃত অবস্থায়, লাশ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পারে, যে আল্লাহ যা চায় সব পারে। আমি আপনি পারবো না, কিন্তু আল্লাহ পারেন। পৃথিবীতে সবার ঘাটতি আছে, কিন্তু ঘাটতি একজনের নাই, তিনি কে? আল্লাহ। কিন্তু পৃথিবীতে একজনের কাছে আজরাইল পারমিশন নিয়ে আসছে, তিনি হচ্ছেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? একমাত্র আমার আপনার নবীর কাছে আজরাইল পারমিশন নিয়ে এসেছে, আর কারো কাছে পারমিশন নেও নাই, আর পৃথিবীতে নিবেও না। আদম নবীর কাছে যখন আসছিল তখন একটু দ্বন্দ্ব হয়েছিল। আদম নবীরে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছিলেন। কত হাজার বছর? আদম আলাইহিস সালামের বডিটা ছিল 60 হাত ফাঁস। কত হাত? 60 হাত ফাঁস ছিল বডি। 120 হাত লম্বা ছিলেন আদম নবী।
মারহাবা বলেন। আমাদের আদি পিতার কথা বলতেছি। কত হাত লম্বা? 120 হাত লম্বা, 60 হাত ফাঁস ছিলেন উনি, এই বডি। তো আল্লাহর রাসূল বলতেছেন জান্নাতে যখন কাউকে দেওয়া হবে, এই আপনাকেও 120 হাত লম্বা করে 60 হাত ফাঁস করে তারপর জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? যত কিছুই আপনি এই যে স্বাস্থ্যের জন্য ওষুধ খান, স্বাস্থ্য অনেকের হয় না, কিন্তু যখন যাবেন জান্নাতে স্বাস্থ্যের চিন্তা করতে হবে না, অটোমেটিক স্বাস্থ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। 120 হাত লম্বা আল্লাহ বানায় দিবে, 60 হাত ফাঁস বানায় জান্নাতে ঢুকাইবেন। মাথার মধ্যে কোনো চুল থাকবে না, মাথার মধ্যে চুল থাকবে না, দাড়ি থাকবে না। দাড়ির জন্য কত ওয়াজ করা লাগে, কিন্তু জান্নাতে আল্লাহ বলবেন এখন আর দাড়ি লাগবে না। ওটা তো পরীক্ষার হল, পরীক্ষার হলে তুমি যা কিছু নিয়ে গেছো, যা করার করছো, ওইখানে পাশ করছো, এখন দাড়িও আর লাগবে না। সুবহানাল্লাহ পড়েন না? জান্নাতে আল্লাহ তাআলা ঢুকাবেন। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন 100 বছর, 1000 বছর। 1000 বছর থেকে উনি ওনার সন্তানকে দিয়ে দিয়েছেন আপনার 40 বছর, যে আমি আমার হায়াত থেকে 40 বছর দিয়ে দিলাম, কারণ আল্লাহ তাআলা আদম নবীকে জানাইয়া দিয়েছিলেন যে তোমার হায়াত কিন্তু 1000 বছর। 40 বছর দিয়ে দিয়েছেন ছেলেকে, এখন 960 বছর পাইল। 960 বছরের মাথায় যখন আসছে আজরাইল কয় না আমার হায়াত 1000 বছর, তুমি আরো 40 বছর বাকি আছে। আমরার বাবা যিনি, তিনি তো মরার জন্য চাইতে চায় না, না আরো পরে যাব, 40 বছর বাকি আছে। তো আমাদের তো খাসিয়ত আছে, যত কিছুই চায়, কিন্তু মানুষ মরতে চায় না। কথা বলেন না? এখন যদি এখানে বলি যে 2-4 জন এই মুহূর্তে মারা যাইবেন, এখন আপনাদের মরণ, কবে যে হুজুর আল্লাহর দোয়াই দিয়া কই, এ কথা কইেন না, বাড়ি যাবো গিয়ে একটা ঘুম দেবো টবর খাইয়া, এরপর ঘুমাইতে উঠলে যাওয়াই বেরোইব। কথা কোনা ঠিক নেই? কেউ মরতে চায় না পৃথিবীতে, কেউ মরতে চায় না। অসুস্থ হয়ে গেছে একবারে, ধরেন মুমূর্ষ অবস্থায় আইসিইউতে নিছে, তারপরে কুফুত আমার তাড়াতাড়ি বাড়িতে নে, আর ভালো ডাক্তারের কাছে নিয়ে যা, তা উনি আল্লাহ আমারে বাঁচায়। কথা বলেন ঠিক কি না? কেউ মরতে চায় না। আদম আলাইহিস সালাম বলছেন আমার তো আর হায়াত আছে। এই যে হায়াত নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণে আল্লাহকে আর কাউকে হায়াত নির্ধারণ করে বলবো না যে তোমার হায়াত 100 বছর, তোমার হায়াত 200 বছর, আর নির্ধারণ করে না, একমাত্র আদম নবীকে আল্লাহ নির্ধারণ করে হায়াত পাঠিয়েছেন। এই 1000 বছর আল্লাহর নবী আদম নবী হায়াত পেয়েছেন, তারপর আজরাইল আসছে। কিন্তু আমার নবীর কাছে আল্লাহ তাআলা পারমিশন নিয়ে সাথে আবার জিবরাইল আমিনকে দিয়ে দিয়েছেন। আমার আপনার কাছে জিবরাইল আমিন আসে নাই, কিন্তু পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে সবার কাছে জিবরাইল এসেছেন কয়েকবার। কিন্তু আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন একবার, দুইবার, তিনবার না, আমার নবীজির কাছে জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 24,000 বার রাসূলের কাছে জিবরাইল এসেছেন। ভালোবাসাটা কেমন ছিল আল্লাহর সাথে নবীজির। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহকে আমি ইরসাল করেছি। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি। ইরসাল এটা বাবে ইফআলের মাসদার, উলামায়ে কেরাম থাকলে আরো ভালো হইতো। বাবে ইফআলের মাসদার, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনাকে আমি পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন আমি আপনাকে প্রেরণ করছি দুনিয়ার জমিনে, আপনাকে ইরসাল করলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা, এটা হরফ ইস্তেসনা। আগের যে মাটা বলছি এটা হচ্ছে মায়ে নফি, নাবুদুক, আমি আপনাকে প্রেরণ করতাম না। ইল্লা হরফ ইস্তেসনা, এটা নেগেটিভকে পজিটিভ করে দেয়। এজন্য করেছি কারণ আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর জমিনে যতটুকু জায়গা আছে সকল জায়গার জন্য হলাম আমি রব, আর সকল জায়গার জন্য আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। নবী যেখানে নাই রহমত সেখানে নাই, নবী যেখানে নাই রহমত সেখানে নাই। কিন্তু পৃথিবীর মানুষ আজকে শান্তি খুঁজে, কিন্তু নবীর গুণগান গাইলে তাদের কাছে কষ্ট লাগে। আল্লাহর কসম করে বলি
নবীর সম্মান যাদের কাছে ভালো লাগে না তারা কখনো আল্লাহর রহমত পাবে না। ঠিক কিনা বলেন? নবীকে মানে না, আবার রহমত চায়, শান্তি চায়। ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা শান্তির ধর্ম দিয়েছেন। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। আচ্ছা বলেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, নবী আগে আসছেন না ধর্ম আগে আসছে? কথা কম না। অনেকে বলতে পারে না হুজুর বইলা যদি আবার বিপদে পড়ি। না, বিপদ না, আমি তো আপনাদেরই। নবী আগে না ধর্ম আগে? মাশাআল্লাহ, এতক্ষণে আওয়াজটা হইছে। তারপর অনেকে বলে নাই যে হুজুর এরপরে তো একটু কনফিউশন লাগে, নবী আগে আসছে হ্যাঁ না ধর্ম আগে? নবীজি আগে। মারহাবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে এসেছেন ধর্ম সাথে করে নিয়ে এসেছেন, কিন্তু দাওয়াতটা 40 বছর পর্যন্ত দেন নাই। কিন্তু তখনও আমার নবী নবী। হাদিস এসেছে নবীজি যেই সৃষ্টি সেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 2000 বছর পূর্বে, আদম নবী সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে আল্লাহ আমার আপনার নবীকে বানিয়ে রেখেছেন। নবীজি আসছেন 2000 বছর পরে আদম সৃষ্টি, তারপরে দুনিয়া সৃষ্টি হলো, দুনিয়াতে আদম নবী আসলো, সকলে আসলো, তারপরে আমার নবীকে পাঠাইছেন। এখন অনেকে প্রশ্ন করে যে যদি আগে বানায় তা আগে না পাঠাইলে? আগে পাঠাইলে তো মর্যাদা বেশি হইতো, পরে পাঠানোর কারণে মর্যাদা কম হয়। পরে আসছে, যেমন আমি আজকে পরে আসছি, এরকম নাম পোস্টারে যদি ছোট বক্তা হয় নাম নিচে থাকে, উপরে থাকলে ভালো হয়। আমি আপনাদেরকে ছোট একটা কথা বলি, আপনারা বলেন তো 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট, 2 টাকার নোট বা 1 টাকার নোট যা আছে, এই নোটগুলো যদি আপনার কাছে দিয়ে একটা 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 করে সাজাইতে গিয়া 1000 টাকার নোটটা কি সবার উপরে রাখবেন না নিচে রাখবেন? মাশাআল্লাহ, সবার নিচে রাখবেন। উপরে রাখবেন হয়তো আপনার 1 টাকার নোট অথবা 2 টাকার নোট। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা এটাই বুঝালেন, যদিও বানাইছি পরে, কিন্তু নবী কিন্তু সবার বড়। সুবহানাল্লাহ পড়েন না? সবার পিছনে পাঠায়া আগের সবাইরে আমি আল্লাহ সেভ করলাম, সবাইকে আমি আল্লাহ তাআলা একটা আবদ্ধ করে তাদেরকে সেভ করে দিলাম। রহমাতুল আলামিন নবীজি যাওয়ার পরে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবে না, আমার নবী হচ্ছেন শেষ নবী। সুবহানাল্লাহ পড়েন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। না, দুই চারজন কইছেন এতে আমি নারাজ না, কারণ এই যে আসরের পর থেকে কোয়া শুরু হইছে, আর কত? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে বলতে আছেন, আর কত বলবেন? দুই চারজন যে কইছেন এতে আমি খুশি, বেজান না। এক ব্যক্তি গেছে হোটেলে যাওয়ার পরে দিছে আপনার লেবু, তো দেওয়ার পরে টিপ দিলে এটা পানি বাইরে, রস বাইরে না। ডাক দিছে, ওয়েটার কি ব্যাপার রে, এমন একটা লেবু দিলি, এটা টিপ দিলে খালি পানি বাইরে রস বাইরে না কি রে? তো ওয়েটার ডাক দেয়া কো, আমরা যে কাস্টমার আইছেন এই লেবু আগে আরো 32 জনে টিপছে, এটার থেকে রস বেরিব না পানি বেরিব? পানি সোবাদ আপনারা দিতেছি, এজন্য টিপ দিলে কি বাইরো? কথা বলে কি বাইরো? তো ফানি বাইরো। তো আগে যে আমার আগে শেখ সাদী আব্দুল্লাহ সাহেব, তারপরে জসিমউদ্দিন মুজাহিদি সাহেব, এরপরে আরো যত বক্তারা যে আসরের পর থেকে যে টিপা শুরু করছে, এই 4:30 বাজতেছে, এখন আর টিপলি কি পানি ছাড়া তো কিছু বাইরিত না। তবে তারপরও কিছু আশিকিন বান্দারা এখানে আছেন, আপনারা একটু আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, তাইলে বোঝা গেছে যে নতুন লেবু এখন আবার ফাড়া হইছে।
আলহামদুলিল্লাহ কোন না? আরো কেমন লেবু? কাগজি লেবু না হইলে কি আপনার এই ঠান্ডার মধ্যে গিয়ে মানুষ বসে থাকে? এই কাগজি লেবু আমরা পায়া এখন আল্লাহর দরবারে একটু 3 বার ডান হাতটা উঁচু করে বলবো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। সবাই বলেন মারহাবা। এখন যে স্লোগানটা দিয়েছেন, এমন একটা সময়ে দিয়েছেন যে সময়টা লোকরা তাহাজ্জুদের একটা উপযুক্ত সময়। কথা বলেন ঠিক কি না? আপনি যে হাতটা উঠাইছি কষ্ট করে শীতের মধ্যে, অনেকে চাদরের নিচে হাত দিয়ে রাখছেন, কিন্তু তারপর উঠাইছি কেন জানেননি? এই হাত দেখে যে আল্লাহু আকবার স্লোগানটা দিয়েছেন, আল্লাহ কিন্তু প্রথম আসমানে আপনাকে ডাকতেছে যে বান্দা আমার কাছে চাও, আমি এই মুহূর্তে তোমাকে ক্ষমা করে দিব। এখন ডান হাতটা উঁচু করে যে আল্লাহু আকবার বলছেন, আল্লাহকে কেডা আমারে ডাকে? তো দীর্ঘভূমি বসে বসে ডাকতেছে সাইফুল খান কাউসিয়া দরবার শরীফে, যা পাগলাদেরকে আমি এই মুহূর্তে তাদেরকে ক্ষমা করে দিলাম। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে তাহলে আমাদেরকে আর কেউ কোনো কিছু করার আছে? আল্লাহর কারো কাছে কি কোনো জবাবদিহিতা করা লাগবে? আরো জোরে বলেন করা লাগবে? করা লাগবে না। আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয়, পৃথিবীর কারো কাছে জবাবদিহিতা করা লাগে না। পৃথিবীর জমিনে কেউ যদি কাউরে ক্ষমা করে, কয় তুমি ক্ষমা করলা কেন, তুমি বিচার মানলা কেন, অনেক কথা আমাদের সমাজে হয়। কিন্তু এমন একজন মালিক আছেন যিনি ক্ষমা করলে কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগে না। সুবহানাল্লাহ পড়বেন না? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ পড়বেন না? গভীর রজনী তো, আল্লাহকে ডাকলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। মারহাবা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ পড়বেন না? গভীর খেয়াল করেন, অল্প কথা বলবো। খাতামুন নাবিয়িন মানে হলো শেষ নবী। বর্তমানে পৃথিবীতে একটা দল আছে যাদের নাম হলো কাদিয়ানি। কি নাম? কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে যদিও নাম লাগাইছে গোলাম আহমদ, কিন্তু সে নিজেকে আহমদ দাবি করে যে আমি হলাম আহমদ, আমি হলাম নবী। নাউজুবিল্লাহ পড়বেন না? নবীজির পরে কি আর কোন নবী আছে? নবীজি বলছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী এবং আমার পরে আর কোন নবী আসবে না। কাদিয়ানের বলতেছে আমিও নবী। রাসূল বলছেন কিয়ামতের আগে 40 জন নিজেকে নবী দাবি করবে। কতজন? 40 জন ভণ্ড নবী আসবে পৃথিবীতে। এর মধ্যে অনেকেই এসে গেছে, আরো কিছু আসবে। আজকে দেখছি এক ফেসবুকের মধ্যে এক ব্যক্তি বলতেছে আমি নবী। আজকে দেখলাম আর কি, এরকম অনেক কিছু লাগাই রাখছে, বলছে আমি তো নবী। এরকম 40 জন ভণ্ড নবী পৃথিবীতে দাবি করবে। এর মধ্যে একজন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তো পাকিস্তানের একজন বিখ্যাত আলেম ছিলেন, ওনার নাম হচ্ছে আতাউল্লাহ বুখারী। কি বলেন না? আতাউল্লাহ বুখারী। আর এর নাম হলো কি? গোলাম আহমদ। কাদিয়ানি বাদ দিলাম, নাম কি? গোলাম আহমদ। আর যে আলেম তার নাম হলো আতাউল্লাহ বুখারী। আতাউল্লাহ আর হচ্ছে গোলাম আহমদ। আতাউল্লাহ যিনি, উনি বলতেছেন যে এই গোলাম আহমদের সাথে আমি বহাস করব যে নবীর পরে আর নবী নাই। আর গোলাম আহমদ বলতেছে যে না, আমি নবীর পরে যে নবী আছে এটা প্রমাণ করব। এখন দুইজনের বাহসে বসার পরে ডাক দিয়ে বলতেছে
যে বলো তো তোমার দলিল কি? বলছে আমার নাম তো গোলাম আহমদ, আমি গোলামটা কাইটা দিলাম, এখন আমার নাম কি? কো আহমদ, আমি নবী। গোলাম কেটে দিলাম, এখন আছে কি? আহমদ। কি আছে? আহমদ। আহমদ তো নাম, আমি নবী। আতাউল্লাহ বুখারী যিনি ছিলেন, উনি তো অনেক বড় মাপের আলেম ছিলেন, উনি বলতেছেন যে আমার নাম কি? আতাউল্লাহ। তো আমিও আতার থেকে আতাউল্লাহ থেকে আতা বাদ দিয়ে দিলাম, আমার কি আছে? আল্লাহ। কি আছে? আল্লাহ আছে। তো আমি আল্লাহ কইতেছি, তুই আহমদ রে আমি নবুয়ত দেই নাই। মারহাবা কর না। আমি আল্লাহ কইতেছি, তুই আহমদ রে আমি নবুয়ত দেই নাই। জ্ঞানের কতটুকু বিচক্ষণতা চিন্তা করেছেন। এজন্য আপনারা বলেন নবীর পরে নবী নাই, আর জোরে নবীর পরে নবী নাই। এই জন্যই আয়াতটা পড়েছিলাম, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীর পরে নবী নাই, এটাই হচ্ছে কোরআনের বাণী। এখন নবী, শেষ নবী আসার কারণে নবীর মর্যাদা কম না বেশি? কত বেশি? ওই যে 1000 টাকার নোট উপরে না নিচে? নিচে। আল্লাহকে সবার পরে পাঠায় এমন সম্মানিত বানাইলাম, সকল নবীদের সেরা নবী হলো কামলিওয়ালা। সুবহানাল্লাহ। রহমাতুল আলামিন নবীজি শেষ নবী, এসেছেন পৃথিবীর ধরায় আইয়ামে জাহিলিয়াতের যুগে, এমন একটা যুগ যেই যুগের মধ্যে উলঙ্গ হইয়া মানুষ খানে কাবাগর তাওয়াফ করত। উলঙ্গ হইয়া মানুষ, মহিলারা তাওয়াফ করত। এটা কত বড় একটু আমাদের সমাজের জন্য লজ্জা। এই খানে কাবার মধ্যে তারা উকাজ মেলা বসাইছে, উকাজ মেলা করত। যে উকাজ মেলা করতে করতে এমন অবস্থা করতো, উকাজ মেলার মধ্যে তারা আপনার জুয়া খেলতো, জুয়া। এই মেলা বসায়া বসায়া এই খানায় কাবাকে তারা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। কিন্তু এই খানায় কাবা যারা গিয়েছেন হজ করতে, অনেকে গিয়েছেন উমরা করতে গিয়েছেন, খানায় কাবা স্বয়ং রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা সর্বপ্রথম সহযোগিতার মাধ্যমে খানায় কাবাগরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর খলিল ইব্রাহিম যখন খানায় কাবাগরে যখন সংস্কার করবেন, উনি গিয়েছেন খানা কাবাগর সংস্কার করার জন্য। ডাক দিয়ে বলতেছেন, কিভাবে কি করব? এত উঁচা ঘর, আমি তো হাত দিয়ে ধরতেও পারবো না, এত উপরে কিভাবে যাব? আপনারা যারা হজ করতে গিয়েছেন, একটা পাথর আছে যেটা হলো মাকাম ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম একটা পাথর, এটার মধ্যে আল্লাহর খলিল রে আল্লাহ বলতেছেন জিবরাইল আমিন রে, বলো গিয়া বলো আল্লাহর আমার খলিল রে যেন এই পাথরটার মধ্যে পাড়া দিয়া তারপরে কাজ করে। পাথরে পাড়া দিলে পাথর তো বড় হবে না আর ছোট হবে না, যে পাথর আছে সেটাই থাকবে। আল্লাহ কয় না রে, আমার খলিল রে জানায় দাও যে পাথরটার মধ্যে পাড়া দিবে, এই পাথরটা ইশারা করলেই বড় হয়ে যাবে। লিফট যেমন উপরে উঠে নিচে নামে, এই পাথরকে আল্লাহ লিফট বানায়া দিছে। সুবহানাল্লাহ পড়েন। এই খানে কাবাগরে তো দামি, কিন্তু এমন অবস্থা আমার নবী দেখতেছেন, কিন্তু 40 বছর পর্যন্ত কোনো দাওয়াত দেন নাই। 40 বছর পর্যন্ত দাওয়াত দেন কেন? সবকিছুর একটা পরিপক্কতা আছে। শিশু বয়সে যদি কেউ আপনার পৃথিবীর জমিনে শিশু বয়সে যদি কেউ দেখেন যে আপনার অনেক বড় বড় কথা বলে, তখন বলে যে ছেলেটা তো বেয়াদব, অনেক কিছু বলে। অল্প বয়সে যতটুকু তার বলার দরকার তার চেয়ে বেশি বললে মানুষ মনে করে যে সে বেয়াদব। সময়ের কাজ সময়ে করা লাগে। 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, দিয়ে রেখেছেন, কিন্তু দাওয়াত দেন নাই কেন? 40 বছরে আপনাকে এই মক্কাবাসীর সামনে আমি আগে আল্লাহ আপনাকে পরিপূর্ণ বানাইলাম, এই কাফেরের মুখ থেকে আপনাকে উপাধি দেওয়া হয়েছে আল আমিন। সুবহানাল্লাহ পড়েন। সত্যবাদী মুসলমান না, কাফেররা দিয়েছিল উপাধি সত্যবাদী। পৃথিবীর জমিনে আমরা যারা আছি আমাদের উপাধি আল আমিন নয়। পৃথিবীতে একজন উপাধি আল আমিন, তিনি হচ্ছেন আমার নবীজি। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যত পৃথিবীতে বড় বড় শায়েখ মাশায়েখ দেখেন, তারা মিথ্যা হয়তো বলেন না, কিন্তু এই কথা নির্দ্বিধায় বলা যাবে না যে জীবনও মিথ্যা কথা বলে নাই, এই কথা বলা যাবে না। কিন্তু আমার নবী তখন নবী না, 40 বছর পার হয়েছে, তখনও মিথ্যা কথা বলেন না। নবুয়ত পাইছেন তো মিথ্যার প্রশ্নই আসে না। এর কথা বোঝা গেল মা আমেনার রেহেম থেকে, এই পেট মোবারক থেকে দুনিয়াতে আসার পরে 63 বছরের ভিতরে এক দিনের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য আমার আপনার নবীজি মিথ্যা কথা বলে নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বরংস
কাজী নজরুল ইসলাম ডেকে বলতেছেন, আমার নবীজি শুধু দুনিয়ার জমিনে আসছেন বিদায় পশু পাখির কাছে প্রিয়, বিষয়টা এমন নয়। শুধু মানুষের কাছে প্রিয় এমন নয়, শুধু জিনের কাছে প্রিয় এমন নয়। আমার কাজী নজরুল ইসলাম জাতীয় কবি বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমি ছিলেন, যখন আল্লাহ তাআলার কাছে ছিলেন, তখনও প্রিয় ছিলেন, আল্লাহর কাছে প্রিয় ছিলেন। আল্লাহ হলেন আশেক, আমার নবী হলেন মাশুক, তখনও আল্লাহর কাছে প্রিয়, ফেরেশতাদের কাছে প্রিয়, আসমান গাছবাসীর কাছে প্রিয়। যখন জমিনে পাঠিয়েছেন, জমিনবাসীর কাছে আমার নবী প্রিয়। এই জমিনের মধ্যে 90,000 আলম আছে, 18,000 মাখলুকাত আছে, 18,000 মাখলুকাতের কাছে আমার নবী প্রিয়। এমনকি আমার নবী যখন হাশরের ময়দান কায়েম হবে, ওই হাশরের ময়দানও আমার নবী থাকবেন প্রিয়। কাজী নজরুল ইসলাম কি বলতেছে সুন্দর করে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর তাসে দেখবি যদি রে সাগর দেখবি যদি। কাজী নজরুল ইসলাম তো বুখারী মুসলিম পড়ে নাই, তিরমিজি পড়ে নাই, আবু দাউদ পড়ে নাই, নাসাঈ শরীফ পড়ে নাই, হেদায়া পড়ে নাই, নুরুল নূর পড়ে নাই, শরহে মানিল আসর পড়ে নাই, আকীদাতুত তাহাবী পড়ে নাই, ফিকুল আকবর পড়ে নাই, তাফসীর কানজুল ইমান পড়ে নাই, তাফসীর নূরুল ইরফান পড়ে নাই, তারপরে আপনার হচ্ছে তাফসীর কুরতুবী পড়ে নাই, তাফসীর মাযহারি পড়ে নাই, তাফসীর রুহুল বায়ান পড়ে নাই, তাফসীর রুহুল মানি পড়ে নাই, এত তাফসীর জালালাইন শরীফ পড়ে নাই, তাফসীর ইবনে আব্বাস পড়ে নাই। কিন্তু যদিও পড়ে থাকে, কিন্তু এগুলোর ক্লাস উনি করে নাই, যদি ঘরে বসে পড়ে থাকে, কিন্তু এত কিছুর পরেও ওই কাজী নজরুল ইসলাম বলতেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, উনি যদি প্রেম নিয়ে লিখতে পারেন, আমরা কি প্রেম নিয়ে গাইতে পারবো না? এই গভীর রজনীতে আমাদের তো আকীদা হচ্ছে নবীজি আজকের মাহফিল দেখতেছেন, কথা না বিশ্বাস আছে না নাই? আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারাতে মাহফিল দেখার ক্ষমতা আছে তো? বিশ্বাস হয়নি? তো এই জন্য গভীর রজনী, এই গভীর রজনীতে নবীজির প্রেমে একটু সুন্দর চমৎকার আওয়াজ দিয়া কেউ জবান বন্ধ না রেখে নবীর প্রেমে গলাটা ছেড়ে দেন না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। মাশাআল্লাহ, আল্লাহ তুমি জবানগুলা কবুল করো গভীর রজনীতে। রে সাগর, নবীজির দিদার নসিব করে দাও। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, মোরর সাহারা রে সাগর। আল্লাহ নবীর দিদার নসিব করে দাও। রে সাগর, মারহাবা। সে দেখবি একসাথে বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। মারহাবা। আজকে যত পাপী ও তাপী সব গুনাহে পেলো মাফি। মারহাবা বলবেন না? নবীজি দুনিয়াতে আসার কারণে এমনিতে অনেক উম্মতের জন্য আল্লাহর নবী শাফাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না? এজন্য কাজী নজরুল বলতেছেন, আজকে যত পাপী ও তাপী সব গুনাহে পেলো মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়। আইরে সাগর আকাশ, রে সাগর তাসে দেখবি যদি। এবার একসাথে বলেন, ত্রিভুবনের প্রিয়
আরো জোরে ত্রিভুবনের মাদ এলো রে দুনিয়ায় রে সাগর তস দেখবি যদি রে সাগর তস দেখবি যদি ডান হাতটা উঁচু করে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো নবীর প্রেমের জন্য কি বড় বড় ডিগ্রি লাগে? একবারে কামিল পাশ হতে হবে, বুখারী শরীফ পড়তে হবে? নবীর প্রেমের জন্য, নবীর ভালোবাসার জন্য একটা সুন্দর মন দরকার। কথা বলেন না? এই সুন্দর মনটা যদি থাকে, নবীজির প্রেমে আপনাকে বলা লাগবে না, এমনি নবীর সামনে আপনার সম্মান চলতে থাকবে, আপনি কথা বলতে থাকবেন। আমরা বুখারী মুসলিম পড়েও কিছু মানুষ আছে নবীর প্রেমে, নবীর শানে কথা বলতে গেলে কটূক্তি করে ফেলি, নবীর বিদ্বেষে কথা বলে ফেলি, মনের অজান্তে কথা বলে ফেলি। আর কাজী নজরুল ইসলাম নবীজির প্রেমে মশগুল হয়ে নবীর প্রেমে কবিতা লিখে আজকে জাতীয় কবি হয়ে গেছেন। আমি মাঝে মধ্যে প্রায় প্রোগ্রামে বলি যে কাজী নজরুল ইসলাম যা লিখে গিয়েছেন, তিনি যা লিখছেন নবীর শানে, উনি জাতীয় কবি না, উনি মুসলমানদের কাছে বিশ্বকবি। কথা বলেন না? মুসলমানদের কাছে কি কবি? বিশ্বকবি। কি লিখতেছে বলেন? আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, মারহাবা বলবেন না? আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, সেই পথে মোর হেঁটে যেতেন, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। আল্লাহু আকবার বলা যাবে না? কি বলছে বলেন তো? নূর নবী হযরত, নূর নবী হযরত। এখন আমগুর মৌলবীরা বুখারী পড়ে মাটির নবী হযরত। আর কাজী নজরুল ইসলাম দাখিল পাস, মেট্রিক পাসের গন্ডিও পার হয় না, কিন্তু আল্লাহ এত জ্ঞান দিয়েছেন। কাজী নজরুল ইসলাম বলতেছেন নূর নবী হযরত, আর বাংলা সহ সারা পৃথিবীর কিছু মৌলবী আছে তারা বলতেছে মাটির নবী হযরত। নাউজুবিল্লাহ পড়েন না? আরে পার্থক্য কেমন! বহু বহু বুখারী পড়নেওয়ালা, বহু 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 শায়েখ নামের ওই কুলাঙ্গার গুলোর মারা গেলে কবরে আপনার সাধারণ মানুষ তো দূরের কথা, জীব জানোয়ার পর্যন্ত যায় না। আর কাজী নজরুল ইসলামের মাজার শরীফ ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল মস্কের পাশে, কেন্দ্রীয় মসজিদের পাশে, কার্জন হলের সাথে। আমি নিজে তো গিয়ে আসছি, জিয়ারত করে আসছি, আলহামদুলিল্লাহ পড়েন। একবারে মসজিদের সাথে। আল্লাহ কবুল করছে, কারণ নবীর প্রেমে থাকলে আল্লাহ পাক মর্যাদা বাড়ায়া দেয় না কমায়া দেয়? কত বাড়াইছে দেখেন। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, সুবহানাল্লাহ পড়বেন না? মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। সুবহানাল্লাহ কি বলা যাবে না? এবার একটু আওয়াজ করে বলবেন, আমার নবী নূরের নবী নাকি মাটির নবী? আরো জোরে বলেন, নূরের না মাটির? বিশ্বাস আছে না নাই? যদি থাকে দেখবেন আল্লাহ সমাজে দামি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, মায়ার নবী যেই দেশে ঘুমায়। সুবহানাল্লাহ পড়বেন না? আমার আগে যারা আসছে তারা অনেক নাতে রাসূল গায়ে গেছে। তো আমি চিন্তা করছি যে ইডি যা কইছে আর কোনো কিছুর বাকি নাই, তো যেটি বাকি আছে এটি আমি গাইতেছি, আলহামদুলিল্লাহ পড়েন না? যেগুলো আসরের পর থেকে চলে নাই এটি আমি গাইতেছি। কথা কোন না ঠিক নেই? আসরের পড়তে আমি যেটি গাইতেছি এটি কি চলছে? কেউ কইছে? আমি জানি যে যা কোয়ার আসরের পর থেকে ওই যে লেম্বুর মতন টিপতে টিপতে যা কোয়ার সব কইয়ালেছে, তো যেটি বাকি আছে এটি আমি কইতেছি, আলহামদুলিল্লাহ কোন। আমি গেছিলাম আপনার এক জায়গায়
আখাউড়াতে মাহফিল করার জন্য যাওয়ার পরে ওইখানে নাতে রাসূলের কনসার্ট হয়েছে। নাতে রাসূলের যে আমাদের অনেক সময় নাতে রাসূলিয়া হয় না, মজলিস হয় না, তো হইতে গিয়া গজল আলহামদুলিল্লাহ কোনো কিছুর বাকি রাখে নাই। তা আমি গিয়ে চিন্তা করলাম যে যা কইছে সুন্নি জামাতের গজল তো কোনো কিছুর বাকি নেই, তো আমি আর কমু কি। তা আমি গিয়ে চিন্তা করছি সর্বপ্রথম যে আমার ওই যে পূর্বের গজলগুলো আছে, কারণ ইডি তোর হেরা গাইতো না, কথা কোনা ঠিক নেই, ইডি তারা গায় না। তো আমি বলছি এগুলা দিয়ে শুরু করবো। তো শুরু করার পরে হুজুর ইডি ঠিক আছে, আগে যা আছেন সব হয়ে গেছে, তো আপনি এটি তো আবার নতুন মারহাবা কর না, পুরান সাইল, কথা কয় না, পুরান সাইল বাতে পারে, এই জন্য পুরান সাইল বাতে পারে। আমি যে এখন যেটা গাইতেছি এটা আপনারা শুনলো এমন শুনেন না, কিন্তু এটা কিন্তু পুরান সাইল, মারহাবা কর না। প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি দেখিবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, মায়ার নবী যেই দেশে ঘুমায়। মারহাবা বলবেন না? এটা কেমনে কইছি? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, উম্মত একবার যদি আমি রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারত করতে পারো, আমি তোমার জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। ওরে দেখলে ছবি পাগল হবি রে মন, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালাই রে, কাঁদবি বসে নিরালাই, মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। সুবহানাল্লাহ পড়েন না? ঈমান আসছে মদিনা থেকে, আবার ঈমান মদিনাতেই ফিরে যাবে। আপনাদের কাছে একটা কথা বলি, কথাটা মনে রাখেন, সারা পৃথিবী জুড়ে ঈমানদার দিন দিন কমবে। আপনি ইচ্ছেগুলো বাড়াইতে পারবেন না। বলে কেমনে বুঝাই? আপনি চিন্তা করতেছেন ও মুসলমান হয়ে গেছে, ও মুসলমান বেড়ে গেছে, না, মুসলমান ঈমানদারের সংখ্যা দিন দিন বাড়বে, কারণ সকল মুসলমান ঈমানদার নয়। ঈমান যিনি, তিনি হচ্ছেন সোনার মাদিনা। নবীর প্রতি ভালোবাসা মহাব্বত না থাকলে কোনোদিনও পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। কারণ এটা আমার কথা না, তো রাসূলুল্লাহর কথা। সুবহানাল্লাহ পড়েন না? নবীজির কথা, যতক্ষণ নিজের সন্তান সন্ততি থেকে, আপনজন থেকে, মা বাবা থেকে, পুত্র ছেলে মেয়ে সবার কাছ থেকে আমাকে বেশি ভালো না বাসতে পারবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা বুখারীতে আছে, মুসলিম শরীফও আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে মুবারাকা, আমার নবীজি বলতেছেন, ততক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে আমি নবীরই বেশি ভালো না বাসতে পারবা। আরো জোরে কও না সুবহানাল্লাহ। নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা হচ্ছে ঈমান। এই জন্য আমাদের আগের দিনের যে গজল, কত সুন্দর গজল, সালাতু সালাম গো জানাই, দুরুদ সালাম জানাই নবী আপনার দরবারে, আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগার। নবীজি বলতেছেন, ফাসামিআতুহু, কেউ যদি আমার রওজা থেকে সালাম দেয়, আমি নবীজি নিজের রওজা মুবারক থেকে তার সালামের জবাব দিতে পারি। এটা শোনার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। তো রাহমাতুল আলামিন নবীজি যদি শুনেন, আপনারা বলেন নবী জিন্দা না মরা? আরো জোরে বলেন জিন্দা। আকীদা সহি করেন, আগে আমলে কাজে লাগবে। আমরা আমল করতে নিষেধ করি না, আমরা আমলের জন্য নিষেধ করি না। আমরা কোনোদিন বলছি যে নামাজ পড়িয়ে নে, কথা বলছি? রোজা রাখিয়েন না, মিথ্যা কথা বলেন, সুদ খান, ঘুষ খান, এরকম বলি না। নামাজের কথা বলি, রোজার কথা বলি, সুদ হারাম, এটা আমার আগের আলোচকও বলে গিয়েছেন। সবকিছু বলি শরীয়তের, কিন্তু তার আগে বলি ঈমান থাকা লাগবে। কথা বলে না, ঠিক না বে ঠিক? ঈমান থাকা লাগবে। ঈমানের পরিচয় দাতা যিনি, ঈমান যিনি, তিনি হচ্ছেন মদিনার কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ পড়েন। রহমাতুল আলামিন নবীজি কেমন ঈমান একটু বলি। নবীজি যাবেন যুদ্ধের ময়দানে। নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় এক সাহাবী, যুবক সাহাবী এসে নবীর সামনে হাত দিয়ে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাইতেছেন আমাকে ছাড়া? যুদ্ধে যাওয়ার জন্য কত বড় পাগল, চিন্তা করেন। সুবহানাল্লাহ। হাত দিয়ে ধরছেন এভাবে।
নবীজি বলতেছেন তোমাকে পরে নিয়ে যাব, বলে না। বলতেছে না আমাকে যুদ্ধে নিয়ে যান, বলতেছে তোমার ইমানের দাম বেশি। বলি কেমনে? তুমি যে মুসলমান হইতে আসছো, তোমার নিজের বাবা মারা গেছে, তোমার চাচার কাছে বলছিলা যে আমি একটু ইমান গ্রহণ করবো, আপনিও করেন, তোমার চাচা বলছিল যে না আমি করব না, তোমাকেও দিব না, যদি যেতে চাও তাহলে সহায় সম্পদ যা আছে সবকিছু ত্যাগ করে যাইতে হবে, যে পরনের জামা আছে জামাগুলো পর্যন্ত দিয়ে দিতে হবে। জামা কাপড় গুলো খুইলা পর্যন্ত চাচারে দিয়ে আসছে যুবক। মার কাছে গেছে, একটা ছেঁড়া কম্বল লইছে, ছেঁড়া কম্বলটাকে অর্ধেক করে হেরামের কাপড়ের মতো কোমরে বাঁধছে একটা, কাঁধের উপরে দিছে একটা, দিয়া কোন রকম গেছে আমার নবীজির কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি কালিমা পড়ার জন্য। এই অবস্থা কেন? সব ছেড়ে চলে আসছি আপনার কাছে কালিমা পড়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। সব ছেড়ে চলে এসেছেন। আমার নবী বলতেছেন ও আব্দুল্লাহ তুমি পরে যাও যুদ্ধের ময়দানে। কোন নবীজি আমি ঈমান আনছি, আমি মারা গেল আমার আর কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি মারা গেল আমার কোনো দুঃখ নাই, কারণ আপনাকে আমি পাইছি, আমার আর কিছু লাগবে না। আব্দুল্লাহ ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে নিয়ে যান। আমার নবী বলতেছেন আব্দুল্লাহ রে তোর জন্য তো অনেক মায়া লাগে, ঠিক আছে যুদ্ধের ময়দানে যাবে, তাহলে ওই একটা গাছ দেখাইছে, এটা থেকে একটু গাছের বাকল নিয়ে আসো, গাছের ছাল নিয়ে আসো। গাছের ছাল নিয়ে আসছে, দেখেন নবীজির হাত মোবারকের পাওয়ারটা কত। গাছের ছাল নিয়ে আসছে, আইনা বলতেছেন এটার মধ্যে হালটাকের মধ্যে একটা তাবিজের মতন বানাইয়া বলছে এটা হাতের মধ্যে বেঁধে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? হাতের মধ্যে বেঁধে দিছে। এখন আব্দুল্লাহ ডাক দেখি ইয়া রাসূলুল্লাহ এটা হাতের মধ্যে বাঁধার কারণটা কি? বলতেছে আব্দুল্লাহ আমি রসুল, এমন রসুল আমি বলে দিলে আমি হাতের বাগলটা যদি তোমার হাতের মধ্যে থাকে ওই যুদ্ধের ময়দানে কেউ তোমাকে শহীদ করতে পারবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিকই আব্দুল্লাহ শহীদ হয় নাই, যুদ্ধের ময়দানে গিয়েছেন। উনি জ্বরে আক্রান্ত হয়ে পরবর্তীতে পৃথিবী থেকে বিদায় হয়েছেন, কিন্তু যুদ্ধের ময়দানে শহীদ হয় না। এটা নবীজির হাত মোবারকের পাওয়ার। সুবহানাল্লাহ পড়েন। নবীজি ইমানের দামের কারণে রহমাতুল্লিল আলামিন নবীজি যখন আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, নবী নিজের চোখের পানি ফেলাইয়া কাঁদছে। কয়েকটা ইন্তেকাল আমার নবী নিজের চোখের পানি ফেলাইয়া কেঁদেছিল। এর মধ্যে এক নাম্বার ছিল খাদিজাতুল কুবরার এই ইন্তেকালের চোখের পানি। নবীজির উরুর মধ্যে যখন শুয়ে আছিল, খাদিজাতুল কুবরা ডেকে বলেছিল নবী হে আমার, আমি তো চলে যাচ্ছি। আমার নবীজি কেঁদে বলেছিলেন খাদিজা রে সবচেয়ে বেশি তুমি আমাকে এই সেভ করেছো, অর্থ দিয়ে হোক নিজের জান মাল দিয়ে হোক, তুমি খাদিজা আমার সঙ্গী ছিলা, তুমি আজকে বিদায় হয়ে যাচ্ছ। খাদিজাতুল কুবরা ডেকে বলে নবী হে আমার, আমি চলে যাচ্ছি কিন্তু তিনটা আবদার আপনার কাছে রেখে যাচ্ছি। বলে কি আবদার? আমার ইন্তেকালের পরে আপনার কাছে তিনটা আবদার। এক নম্বর আবদার হলো বাজারের কোনো কাপড় দিয়ে আমার কাফনের কাপড়টা পরায়েন না। আমি যখন মারা যাব ইন্তেকাল করব, আপনার নিজের শরীরের চাদর মুবারক দিয়া আমার কাফনের কাপড়টা আপনি পরাইয়া দিয়েন। খাদিজা ডেকে বললেন নবী হে আমার, আপনার শরীর মুবারকের কাপড় দিয়ে আপনি আমার এই কাফনের কাপড়টা পরাইয়া দিয়েন। আমার নবী ডেকে বলে খাদিজা কেন এরকমটা করার জন্য বলতেছো? এখন যে কথাটা বলবো মনে রাখেন, নবীর শরীর মুবারকের পাওয়ার কত, দাম কত বেশি। আল্লাহর নবীকে খাদিজা ডেকে বলে নবী আমার বিশ্বাস হলো গো নবীজি, আপনার শরীর মুবারকের চাদর মুবারক যদি আমার শরীরে থাকে, এই শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কতটুকু আকীদা দেখছেন, ঈমান কাকে বলে? আমার শরীর যদি আপনার কাপড় থাকে, আমাকে জাহান্নামের আগুন এই শরীর স্পর্শ করতে পারবে না। আপনি আমার নিজের কবরে নামবেন, কবরে নামলে কি হবে? কবরে নামলে এই কবরে জাহান্নামের আগুন আসবে না। তিন নাম্বার কি? আমার ইন্তেকালের পরে আপনি আমার এই কবরটা ছাইরা যায়েন না, এই কবরে আপনি আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো দিয়ে যায়েন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীজি ডেকে বলে খাদিজা পৃথিবীর জমিনে অন্য কোন নারীকে আমার আল্লাহ কোনদিন সালাম দেয় নাই, পৃথিবীতে একজন নারীকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন তুমি খাদিজা। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে স্বয়ং সালাম দিয়েছেন। নবী ডেকে বলে খাদিজা রে তারপরও কেন এত কবরের চিন্তা করো? বলতেছি ইয়া রাসূল আপনিরা বলছেন কবরের মাটি সবাইরে চাপ দিবে, সবাইকে চাপ দিবে, কেউ বাঁচতে পারবে না।
কারো চাপটা হবে আরামের, কারো চাপটা হবে এই ডান পাশের সাটনাগুলি বাম পাশে চলে আসবে, বাম পাশের সাটনাগুলো ডান পাশে চলে আসবে। এরকম জোর কবরের মাটি এরকম একবারে এজে যাবে, দুই পাশের মাটি একসাথে হয়ে যাবে। আপনার বডিটাকে এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে, আরেক পাশের হাড় আরেক পাশে চলে আসবে। খাদিজাতুল কুবরা ডেকে বলে, নবী হে আমার, আমি যখন ইন্তেকাল করব আমার মুনকার নাকির জবাব দিয়ে দিয়েন। নবীজি দাফন করছেন, দাফন করার পরে এখন নবীজি কবরটা ছাড়ে না। এই জন্য দেখবেন কিছু আল্লাহওয়ালা মানুষ যারা আছে দাফন করার পরও কবর ছাড়ে না। মুনকার নাকিরের প্রশ্নের দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য বসে থেকে এটাকে তালকিন বলা হয়। মারহাবা বলেন। মাশাআল্লাহ। ইয়া কই সার নাই, তাকবীর দাও না, তাকবীর দাও, মাইকটা নাও। তাকবীর দাও না, অসুবিধা নাই তো। নারায়ে আমি বিশেষ করে কয়েকটা তালকিন এখানে দিয়েছি। আমার এলাকার মধ্যে কেউ যদি মারা যায়, বিশেষ করে আমার আত্মীয় স্বজনের মধ্যে, এটা আমার উপর একটা দায়িত্ব থাকে যে হুজুর আপনি কিন্তু অবশ্যই আমার আব্বার কবরে আম্মার কবরে তালকিন দিয়েন, এটা আমাকে অনুরোধ করে। কিন্তু আপনারা তো এখানে অনুরোধ করেন না, আমি নিজে থেকে দেই। নিজে থেকে দেই কেন? কারণ একটা মায়া মহব্বত আপনাদের প্রতি আছে। হয়তো আমার জবানটা আল্লাহর কাছে তো দামি না, তবে আমার আব্বা হুজুর যিনি আছেন, তারপরে আমার শ্বশুর বাড়ি যে খারেরা ফাতিহা দরবার শরীফ, ওনারা একবারে সিলমার আল্লাহর ওলি ছিলেন। ওনাদের একটা নিসবত আমার আছে। তো আমার হয়তো জবান এত দামি না, কিন্তু উনাদের নিসবতে, উনাদের অনুমতি ক্রমে আমি কাজটা করি। তো এটা যে করি, এটা এজন্য করি কারণ আমার জবানের সাথে যদি আল্লাহর ওলিদের জবানটা কিছু জোর দেয়, তাহলে আমার কারণে যদি একটা কবরবাসী আল্লাহ তাআলা আমার ওসিলা হোক, আল্লাহর ওলিদের ওসিলা হোক, যদি পার হয়ে যায়, এতে কারো কোনো রাগ হওয়ার কিছু আছে? এই জন্য কবরে তালকিন আমার নবীজি দিচ্ছেন, খাদিজাতুল কুবরার কবরে তালকিন। সুবহানাল্লাহ পড়বেন না? এমন করলে তালকিন কোরআনে নাই, হাদিসে নাই। আর নবীজি দিয়েছেন খাদিজাতুল কুবরার কবরে। কেমনে দিয়েছেন? কবরের পাশে বসে আছেন, সাহাবেরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনি কবরের কিনারায় বসে আছেন, আসেন না বাড়ি চলে যায়। আমার নবী বলছেন, না, খাদিজাকে আমি কথা দিছি, মুনকার নকির এসে প্রশ্ন করবে, আমি রাসূল তার উত্তর দিয়ে দিই। সুবহানাল্লাহ। কবরের উপর থেকে উত্তর দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে। কথা কয় না? খবর মুনকার নাকির কখন আসে সেটাও বলার ক্ষমতা আমার নবীজির আছে। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ নয়, আরবের মধ্যে সীমাবদ্ধ নয়। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সারা পৃথিবী জুড়ে একটা ইঞ্চি বাকি নাই যা আমার নবীর নজরের বাহিরে আছে। সব আছে নবীর নজরের ভিতরে। আমার নবীজি যখন বসে আছে, আল্লাহ কো জিবরাইল, আমার হাবিব কবরের কিনারে বসে আছে, তাড়াতাড়ি গিয়ে বলো কানে কানে যে খাদিজাতুল কুবরাকে তো আমি আল্লাহ নিজে সালাম দিয়েছি, তার ব্যাপারে আর টেনশন করার দরকার নাই। আমি আল্লাহ মুনকার নকিরের প্রশ্নের জবাবের আমি জিম্মাদার, আমি আল্লাহ হয়ে গেলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ঠিক কিনা বলেন? খাদিজাতুল কুবরার কবর থেকে আমার নবী চলে গেলেন, আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেলেন। এমন জীবন গঠন করা দরকার। আমরা এখন যারা আছি, আমরা সবাই হলাম বান্দা। বান্দা থেকে আমাদেরকে বন্ধু হওয়া দরকার। আল্লাহ যে বলছেন যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এখন আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে। আমি ওই দিন একজনকে বলছি, রাগ করিয়েন না, মিডিয়াতে তো আলোচনা যাবে বা যাচ্ছে, কিন্তু আমি কথাগুলো বোঝানোর জন্য বলি, কাউকে কটাক্ষ করে কথা বলি না, গালি দিয়ে কথা বলি না। আজকে দেখেন পৃথিবীর জমিন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের গজল বিভিন্ন ধরনের আছে, আমি নিজেও বলি, আপনাকে এখন শোনাই। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়া শেষে মিষ্টি মধুর হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো,
তুমি খাওয়া শেষে মিষ্টি মধুর হাদিসটাও মানো, তবু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না বেঠিক? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন ঈমান তোমার একটু ভাবো না। ঈমানদারের সামনে যদি নবীর বিরুদ্ধে কথা বলা হয়, কোনো ঈমানদার নীরব থাকবে না, ওই জায়গার মধ্যেই প্রতিবাদ করতে হবে। ঠিক না বেঠিক? ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নবীর বিরুদ্ধে কথা হবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে। কথা বলেন না? বর্তমান যে কথাটা বলতেছিলাম, ইমানদারের সংখ্যা দিন দিন কমতেই থাকবে, কমতেই থাকবে, কমতেই থাকবে, কমতেই থাকবে। বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, মিশর বলেন, ইরাক বলেন, ইরান বলেন, বাহরাইন বলেন, লেবানন বলেন, কুয়েত বলেন, দুবাই বলেন, যত কান্ট্রি আছে সকল কান্ট্রির মধ্যে ইমানদারের সংখ্যা দিন দিন কমতে 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 যে ইমান ছিল মদিনা থেকে আসছিল, ওই ইমান আবার মদিনা শরীফে চলে যাবে। কারণ ইমানদারের ঠিকানা হলো সোনার মদিনা। নবীর দিকে খেয়াল করে যারা চলবে তারা মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে থাকতে পারবে। নবীকে খেয়াল করে যারা চলবে না তারা মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে বাঁচতে পারবে না। আমি ঈমানদার, কিন্তু মরণের সময় কালিমা নসিব হয় নাই, এমন অভাগা আছে না নাই? বহু আছে, বহু আছে। আর আমি হয়েছিলাম প্রত্যেকটা সন্তান আলাল ফিতরাতি, ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তারপর মা বাবা তাকে হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, বৌদ্ধ বানায়, নাস্তিক বানায়, অনেক কিছু বানায়, কিন্তু প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, মানে ইসলামের উপরে। আলহামদুলিল্লাহ পড়ে। মানুষ থেকে ভিন্ন ধর্মে বানায়, কিন্তু ভিন্ন ধর্মে বানানোর পরেও মুসলমান যারা হইছি, মুসলমানের মধ্যে এখন 200 কোটি মুসলমানের মধ্যে বলেন না নবীর পক্ষে নারায়ে রিসালাতের পক্ষে কয় লক্ষ হবে, কয় কোটি হবে? একটু হিসাবটা মিলান। নবীর পক্ষে কিন্তু সবাই না, নারায়ে রিসালাতের পক্ষে সবাই না। মুসলমান 200 কোটি, কিন্তু 200 কোটি মানুষ কিন্তু নারায়ে রিসালাতের পক্ষে না। আজকে এই মাহফিলে এসেছেন, দরবারে এসেছেন, এই আশাটা, এই দরবার, আজকে পোস্টারিংটা যে হয়েছে, নারায়ে তাকবীরও আছে, নারায়ে রিসালাতও আছে, নারায়ে গাউসিয়াও আছে। এই নারায়ে রিসালাত সকল মাহফিলে থাকে না, নারায়ে গাউসিয়া সকল মাহফিলে থাকে না, কিন্তু এই দরবারে নারায়ে রিসালাতও আছে, নারায়ে গাউসিয়াও আছে। আজকে ঈদ মিলাদুন নবীর কথা বলতে গেলে অনেক কথা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের স্মরণের এই 2 মিনিট একটা কথা বলি, মনে রাখেন। আমরা যারা বর্তমানে বক্তা, আমাদের বক্তার তো এখন বয়স লাগে না। আমি কিছুদিন আগেও বলছিলাম, বক্তার বয়স লাগে না এখন। 24 ইঞ্চি, 26 ইঞ্চি, 28 ইঞ্চি, শিশু বক্তা, কিশোর বক্তা, কোন বক্তা আছে কুলে কইরা আইনে স্টেজে বসান লাগে। কথা কন না কা? কুলে ধরে আইনে বসান লাগে, সেও বক্তা। বাংলাদেশ বক্তার কোনো শেষ নাই, কিন্তু আগে অর্জন, তারপর হচ্ছে গর্জন। ঠিক কিনা বলেন? তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের যেহেতু নামে এই মাহফিলটা স্মরণে, ওনার একটা কথা বলার দরকার আছে না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 25 বছর পর্যন্ত কোনো ওয়াজ নসিহত করেন নাই। কষ্ট হয়েছে মনে? 25 বছর পর্যন্ত ওয়াজ নসিহত করেন নাই। আমরা ওয়াজের জন্য কত পাগল, আমার সময় বাড়াই দিতে হবে, এখন দিতে হবে, তখন দিতে হবে, আগে দাও, নাম বড় করে দাও, ছোট করে দাও। আর আল্লাহর ওলিরা চাইছে নিজেকে ছোট রাখার জন্য। নিজেকে ছোট ভাবলে বড় করে দেয় কে? কথা বলেন, বড় করে দেয় কে? আগে নিজে নত হও, দেখবা আল্লাহ তোমাকে বড় বানিয়ে দিবে। তখন আব্দুল কাদের জিলানী রাত্রিবেলা ঘুমায় আসেন। ঘুমের ঘরে আমার প্যারা নবী মুস্তাফা আকায়া মাওলা হায়াতুন নবী জিন্দা নবী আয়েশা দিদার দিয়ে দিয়েছেন। নবীজিকে দিদার দিচ্ছে, সুবহানাল্লাহ। আসতে বললেন, আরে তিনি তো এমন নবী, পৃথিবীর কাউকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম। একবার দেখছেন জীবনে, বেশি দেখা লাগবে না, একবার দেখছেন জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবীজি আমার রহমাতুল আলামিন নবীজি স্বপ্নে দিদার দিয়ে বলতেছেন, আব্দুল কাদের তুমি ওয়াজ নসিহত করো না কেন? কারণ আব্দুল কাদের জিলানী উনি হচ্ছেন আওলাদে রাসূল। সুবহানাল্লাহ পড়েন। আজকে যে বড় গাউসিয়া মোহাম্মদ সাইফুল খান, মানে এই দরবারের নামের আগে গাউসিয়া আছে, সেজন্য কথাটা বলতেছি। গাউসা পাকের নাম থাকলে দাম কত বেশি। আব্দুল কাদের রহমাতুল্লাহ বলতেছে, ইয়া রাসূল আমি তো ওয়াজ পারি না, ওয়াজ করবো কিভাবে, যদি করলে যদি মানুষ না শুনে। এখন আমার নবীজি বলতেছে, আব্দুল কাদের করার দায়িত্ব তোমার, আর শোনানোর দায়িত্ব আল্লাহর, আর ব্যবস্থা করার দায়িত্ব আমি নবীজির। কি করবেন? আমার নবীজি বলছে অন্য কিছু না। আমার নবীজি মুখ থেকে লালা মুবারক, থুতু মুবারক বের করছেন। থুতু মুবারক বের করে আব্দুল কাদের বলছে হা করো।
মুখের মধ্যে দিয়ে গেছেন, নবীজি চলে গেছেন। যখন ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে ওঠার পরে দেখতেছেন জবান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। কারণ নবীজির থুতু মুবারক তো দুর্গন্ধ নয়, নবীর থুতু মুবারক হলো মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। আব্দুল কাদের বলছে, হ্যাঁ ঠিকই মনে আমার নবীজি আসছে। দিদার দিয়ে গেছেন, ওয়াজ শুরু করছেন। এখন ওয়াজ চলতেছে, মানুষ বাড়তেছে, বাড়তে 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 ওয়াজের মঞ্চে এরকম প্যান্ডেলের মধ্যে ওয়াজ করতেছে। একদিন আব্দুল কাদের জিলানী মুচকি মুচকি হাসতেছে, হঠাৎ করে চোখের পানিগুলো ছেড়ে দিছে। বক্তরা ডেকে বলে, মুরিদরা ডেকে বলে, আব্দুল কাদের জিলানী আপনি হঠাৎ কেঁদে দিলেন, কইটা কষ্টের কান্না না আনন্দের কান্না? বলি কি কান্না? আমি দেখতেছি আমার পেয়ারা নবী রহমাতুল আলামিন আইসা আমার ওয়াজ শুনতেছে। নবীজি আসার ক্ষমতা আছে। তো আজকের এই প্রোগ্রাম গাউসে পাকের স্মরণে এবং দরবারের নামের আগে গাউসিয়া আছে। এই গাউসিয়া নামটা লাগানো, এটা দরবারের জন্য একটা রৌনক। আমরা 11 শরীফ পড়ি, গাউসে পাকের 11টা নাম আছে, বরকতের নাম আছে। তো আব্দুল কাদের জিলানী এমন একজন নবী, এমন একজন ওলি। আব্দুল কাদের রহমাতুল্লাহ এমন একজন ওলি, আমরা কিছু কিছু মানুষ আছে আমল করে ওলি হই, আর আব্দুল কাদের জিলানী হচ্ছেন মাদারাজাত ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে পৃথিবীতে আসছেন। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন ফিকহুল আকবার। এটা আপনার ফাজিল ক্লাসে পড়ানো হয়। এই ফাজিল ক্লাসের যে ক্লাস কিতাবটা পড়েন, এটার মধ্যে আছে যে কারামাতুল আউলিয়াই হাক্কুন, অর্থাৎ আল্লাহর ওলি যারা, তাদের কারামত হলো সত্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলিদের কারামত কি? সত্য। এই জন্য কারামত দেখলেই আমরা অনেক সময় ভিন্ন হয়ে যাই যে না এগুলো কি আজে বাজে জিনিস। কারামত আছে বিধায় পৃথিবী আছে, কারামত না থাকলে পৃথিবী থাকতো না। কারণ সারা পৃথিবীর কন্ট্রোলিং এর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন বর্তমান আল্লাহর ওলিদের কাছে। সুবহানাল্লাহ পড়েন। বিশেষ করে বাংলাদেশ যেটা আছে, বাংলাদেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা ঘুমাইতেছে। আমাদের আকীদে বিশ্বাস আল্লাহর ওলিরা জিন্দা না মরা? জিন্দা। তারা আমাদেরকে দেখেন, শাহজালাল রহমাতুল্লাহ দেখেন। এই জন্য আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করবেন বেশি বেশি। আমি ওই দিন গিয়েছিলাম হবিগঞ্জে মাহফিলে, চুনারুঘাট যাওয়া আসার পথে এই 120 আউলিয়ার মাজার, এই যে নাসিরউদ্দিন শিবশাল রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার শরীফ জিয়ারত করে আসছি। রাত বাজে তখন মনে করেন 3টা, মনে হয় 2-3টা বাজে। আল্লাহর ওলিদের মাজার শরীফে বিশেষ করে রাতের বেলা যায়েন, রাত 1টা-2টার পরে যায়েন, দেখবেন যে ওইখানে জানে দাঁড়াইলে যে মনটার মধ্যে শীতলতা আসবে, এই শীতলতা অন্য জায়গায় আসবে না। আল্লাহর ওলিদের মাজার শরীফ, আমরা অনেকে আমাদেরকে বলে আমরা মাজার শরীফে মাজার পূজা করি। মাজার পূজা করা, পূজা যে বিষয়টা, পূজা করতে গেলে তাকে আগে একটা থালা নিতে হবে, এটার মধ্যে প্রসাদ নিতে হবে, এটার মধ্যে আর অনেক কিছু লাগে, বাতি জ্বালায়, অনেক কিছু করে। কথা বলেন ঠিক কি না? আমরা মাজার শরীফে এরকম থালা নিয়ে, বাতি জ্বালাইয়া, প্রসাদ নিয়ে তারপরে কি আমরা মাজারে গিয়ে জিয়ারত করি? এখন মাজারকে পূজা বানায়া, মাজার পূজা শব্দটাই হচ্ছে ও মুসলিমদের শব্দ, এটা কোনো মুসলমানদের শব্দ হতে পারে না। এক কথাই বলেন, আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? যত বাধা দিবে মাজার জিয়ারত তত বাড়বে। এটা আজকে বলে গেলাম আর কি। যত বাধা দিবে মাজার জিয়ারত বাড়বে। আপনি জানেন, ভালো করে জানেন, 2004 সালে খরমপুরের কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে বোমা হামলা হয়েছিল। আপনারা কি জানেন না? শাহজালাল রহমাতুল্লাহর মাজার শরীফে কি হয়েছে? বোমা হামলা হয়েছে। এই খরমপুরের জমিনে। আমার বাড়ি যেহেতু আখাউড়া, এটা অনেকে হয়তো জানেন, আমি প্রতিদিন মাদ্রাসাতে আসা যাই খরমপুর মাজার শরীফের সামনে দিয়ে আসা যাওয়া, এই রাস্তা দিয়ে। এই খরমপুরের জমিনে যখন বোমা হামলা হলো, মানুষগুলো মারা গেল। মানুষ মারা যাওয়ার পরে অনেকেই বলছে যে শেষ, এই ভয়ে মনে হয় মানুষ আর আসবে না। আল্লাহর কসম করে বলি, আমি নিজের সাক্ষী, এখন আগের তুলনায় খরমপুরে আরো বেশি মানুষ হয়, আরো বেশি মানুষ হয়। কারণ তিনি এমন একজন আল্লাহর বলি, যিনি কল্লাও তখন আল্লাহ জিকির করছে। তিনি আমার সাথে চাকরি করতেন, আমার কথা বলছি অনেকের সাথে, আমি আমার পূর্বপুরুষদের সাথে কথা বলছি, খাদেম পরিবারের সাথে আত্মীয়তা আছে, তাদের সাথে কথা বলছি। বলছেন যে আপনার এই পানির নিচে ছিল, কল্লা আনতে গিয়ে দেখতেছে ওই কল্লা বলতেছে আমাকে উঠাও। কল্লা উঠাইছে, উঠাই থেকে ওই কল্লা আল্লাহ নামের জিকির করতেছে। তারা সবাই হিন্দু ছিল, ডাক দিয়ে বলতেছে বাপ রে বাপ, কল্লা কাটা কিন্তু জিকির করে আল্লাহর। এই আল্লাহ কেমন আল্লাহ? আমার সাথে কালিমা পড়ো। ওই কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি এই হিন্দুদেরকে কালিমা পড়ে মুসলমান বানাই দিছে। তিতাসে বাসিল কেল্লা, তিতাস বাসিল,
ওরে তিতাসে ভাসিল কেল্লা, তিতাসে ভাসিল, জাইলা গুনের জালে কেল্লা, জাইলা গুনের জালে কেল্লা, খরম পুরাশিল রে, কি মহিমা জানে কেল্লা রে, কি মহিমা জানে কেল্লা রে। তিতাসে ভাসিল কেল্লা, তিতাসে ভাসিল, তিতাসে ভাসিল কেল্লা, তিতাসে ভাসিল, জাইলা গুনের জালে কেল্লা, জাইলা গুনের জালে কেল্লা, খরম পুরাশিল রে, কি মহিমা জানে কেল্লা রে, কি মহিমা জানে কেল্লা রে। মারহাবা বলেন। এজন্য বলি আল্লাহর ওলিরা জিন্দা, তাদের মাজার শরীফে যাবেন, জিয়ারত করবেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন। আজকের এই প্রোগ্রাম এই কনকনে শীতের মধ্যে একটা সফল প্রোগ্রাম হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকের প্রোগ্রাম কি সফল না ব্যর্থ? সফল প্রোগ্রাম, এটা মন থেকে বলে গেলাম, একটা সফল প্রোগ্রাম। এই প্রোগ্রাম যেন আল্লাহ তাআলা কবুল করেন। সামনে ফজরের নামাজ 5টা বাজে, এখনই আমরা সংক্ষিপ্তভাবে একটু মিলাদ শরীফ পড়ে তারপর আমরা মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। এখন আমরা একটু কিয়াম করি। ইয়া নবী অন্ধকার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে যদি না পাই রাসূল আপনাকে ইয়া নবী। শেষ বেলা নবীর সালাম দিয়ে দেন, নবীর দিদার নসিব হয়ে যাবে। রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আসসালামুল্লাহ আলাইকা রাসূল আযম ইমামত শানে কুদরত পে খাজায়ে খাজে গান খাজা তোরি বেনাওয়াজ উসমে নদী নো মিলাত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা সময়ে বজমে হেদায়ত পে بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الله الله জোরে 5 মিনিট আল্লাহর জিকির, শেষ সময় তাহাজ্জুদের সময়, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকবো তোমারে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে, জবান বন্ধ থাকবে না, গুনাহ মাফ হয়ে যাবে। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকবো তোমারে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ কি নাম লইয়া ডাকলে তোমায় কি নাম লইয়া ডাকলে তোমায় ক্ষমা করবা আমরা রে কি নাম লইয়া ডাকিব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার পোড়ায়ঙ্গ দেখাই কারে গো মাশাআল্লাহ ওরে যারে পুরাই দেখে না মারহাবা আল্লাহ আল্লাহ কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নির লাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গাই পাইলে নিরালাই রে দয়াল পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী নূরের নবী মায়ার নবী দেখিব নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 রহমতে আলম গো নবী দেখতে পানুম মতের ছবি রহমতে আলম গো নবী দেখতে পানুম মতের ছবি রোজ হাসরে ক্ষমা পাবো রোজ হাসরে ক্ষমা পাবো নবী আপনার ওসিলাই পাইলে লাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 আউয়ালেতে হইয়া সৃজন আখেরেতে করলেন না গো মন আউয়ালেতে হইয়া সৃজন আখেরেতে করলেন না গো মন আশিকেরা সালাম দিলে নবী শুনতে পায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই রে দয়াল পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মোহব্বতে আল্লাহ 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 যেই জাগারে মন দিয়াছে সেই তারে বলে না যেই জাগারে মন দিয়াছে সেই তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমে হাসাই প্রেমে কাদাই গো ও দয়াল এই কি প্রেমের পাওনা মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমে হাসাই প্রেমে কাদাই গো ও দয়াল এই কি প্রেমের পাওনা
মুর্শিদের প্রেমে আমি হইলাম রে দিওয়ানা দয়ালের প্রেমে আমি হইলাম রে দিওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন প্রেমে ডাক দি ইয়ারে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মারহাবা আল্লাহ আমার মন করলা গহরণ কিরু দেখাইয়া মাশাআল্লাহ আমার মন করলা গহরণ কিরু দেখাইয়া সেই রূপের লোকে আমার কি জান গেল হইয়া রে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার দয়াল নীল আমার মন কারিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবে কি করে দেন আইয়া হাবিব সালাম আলাইকা আসসালামুল্লাহ तू ही है रहबर हमारा सबको है तेरी सहारा रहम कर सबको खुदारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বসেন اللهم آمين اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় রব্বুল আলামিন ফজরের পূর্ব মুহূর্তে তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি রে আল্লাহ আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যাচ্ছে রে আল্লাহ ও রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি নিয়ে এমন একটা মুহূর্তে তোমার দরবারে হাত বাড়িয়েছি যেই মুহূর্তে তুমি আমাদেরকে ডাকতেছো রে আল্লাহ ও মালিক আজকে তোমার কাছে ভিক্ষা চাই আমাদের জীবনের সকল গুনাহগুলি তোমার সামনে হাজির করে দিলাম রে আল্লাহ এই মুহূর্তে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আজকের মাহফিলের হাদিয়া ওয়াজ নসিহত জিকির আজকার মিলাদ শরীফ যা কিছু করা হয়েছে ভুল বেয়াদবি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দয়াল নবীর রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও
দয়াল নবীজির পরিবার বর্গ, আহলে আওলাদ, আহলে বায়াত, তামাম সাহাবায়ে কেরাম, তামাম আম্বিয়া কেরাম, তামাম আউলিয়া কেরামের রুহা মুবারকে পৌঁছায় দাও। তামাম দূরের ওলি আবদাল, গাউস, কুতুব, পীর, ফকির, দরবেশ জায়গায় জায়গায় যারা আরাম করতেছেন সকলের রুহা মুবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকে আল্লাহ যার দুইটা নামের বদৌলতে মাহফিল, বিশেষ করে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজি রওজায়ে আতহারে আমাদের আজকে আমাদের এই মাহফিলের হাদিয়া তুমি কবুল করে নাও। দ্বিতীয় নম্বরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন, ওই বড় পীর সাহেব হুজুরের রূহে আজকে আমাদের হাদিয়া কবুল করে নাও আল্লাহ। ওনার মোহাব্বত, জিয়ারত, মারেফত আমাদেরকে নসিব করে দাও। আজকে দীর্ঘভূমি গাউসিয়া মুহাম্মদ সাইফুল খান শাহ দরবার শরীফে দুইটা নেম প্লেট ব্যবহার করা হয়েছে মালিক। এই দুইটা নেম প্লেটের খাতিরে তোমার মাহফিল, তোমার বন্ধুর মাহফিল তুমি কবুল করে নাও রে আল্লাহ রাব্বুল আলামিন। ওই ভারতের জমিনে যিনি শুয়ে আছেন খাজায়ে খাজগান সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, যিনি 92 লক্ষ মুসলমান বানাইয়া তারপর আজমিরে শুয়ে আছেন রে আল্লাহ, ওই আজমির শরীফে আমাদের হাদিয়া পৌঁছায় দেন। বিশেষ করে বাংলার যিনি সম্রাট, বেলায়েতের সম্রাট শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ রূহে পৌঁছায় দেন। উনার সাথে 360 আউলিয়া, মুরার বন্দের জমিনে 120 আউলিয়া, নাসিরউদ্দিন শেখ বাদশা রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের 12 আউলিয়া, আয় আল্লাহ তাআলা ঢাকার জমিনের শাহ আলী বগদাদি, গোলাপ শাহ রাহিমাহুমুল্লাহর পাক দরবারে পৌঁছায়া দাও। খুলনার বাগেরহাটে খানজানি রহমাতুল্লাহ পৌঁছায়া দাও। খরমপুরের কল্যাণ শহীদ রহমাতুল্লাহ পৌঁছায়া দাও। সারা পৃথিবী জুড়ে আরো যত মাকবুল সিলসিলা আছে সকলের রূহের হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে এতক্ষণ পর্যন্ত যারা বসে আছি রে মালিক, আমাদের এই পৃথিবী জুড়ে, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে গত মোনাজাত পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী কবর দেশে শুয়ে আছেন, আল্লাহ তাআলা সকলের কবরে কবরে আজকে মাহফিলের হাদিয়া পৌঁছায়া দেন আয় রাব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত বাড়িয়েছি, কার জানি আব্বা নাই, কার জানি আম্মা নাই, এমন মানুষ এখানে আছে রে যার আব্বাও নাই আম্মাও নাই রে আল্লাহ। আব্বা আম্মা শুইছে যারো কবরে, শান্তি মতে রাইখো আল্লাহ তাদেরকে। শেষ রাতের মোনাজাত আল্লাহ কবুল করে ফেলবেন। কবর দেশে আছে যারো মাও বাপ, গুনাহ খাতা আল্লাহ তাদের করো মাফ। 3.5 হাতের ঘরে আব্বা আম্মাকে শোয়া দিয়ে আসলাম, আয় আল্লাহ তাআলার কণ্ঠ শুনি না, চেহারাও দেখি না রে আল্লাহ। মানুষ ঘর বানায় দরজা জানালা দিয়া, কিন্তু আব্বা আম্মার এমন করে শোয়াই না, দরজাও রাখি নাই, জানালাও রাখি নাই। প্রাণের মা, মা গো কেমনে আসো আম্মা একলা কবরে, প্রাণের আব্বা, আব্বা রে কেমনে আসো আব্বা মাটির গরে। ছোটবেলা পালছো গোমা, কত কষ্ট দিছি গোমা, এখন বুঝি আমরার কেহ নাই। প্রাণের মা, মা গো কেমনে আসো আম্মা একলা কবরে, আব্বা গেল আম্মা গেল আমরা রে ফালাইয়া, আমরা রে রাখিয়া রে গেল কান্দিবার লাগিয়া। আকাশের ওই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার,
আকাশের ওই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার কবর দেশে গেল যারা ফিরিল না আর কবর দেশে গেল যারা ফিরিল না আর ও মালিক দীর্ঘভূমি যত কবরস্থান আছে রে আল্লাহ এই কবর গুলার যত কবরে আযাব হয় আযাব বন্ধ করে কবর গুলা জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ এই মজলিসে দরবারে যারা হাজির হয়ে গেছে রে যত গ্রাম থেকে এলাকা থেকে আশিকিন মুহিব্বিন জাকিরিন আসছে তাদের আপনজনেরা যেই যেই কবরে শুয়ে আছে রে আল্লাহ তাদের কবরগুলোর মধ্যে জান্নাতের নাজ নিয়ামত তুমি জারি করে দাও রে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি ও আল্লাহ আমাদের জীবনের গুনাহ এমন একটা মুহূর্তে তোমার কাছে ক্ষমা চাইতেছি রে আল্লাহ যে মুহূর্তে তুমি কাউরে খালি ফিরায়া দাও না রে আল্লাহ ও রাব্বুল আলামিন কনকনে শীতের মধ্যে মানুষগুলা ঘরে ঘুমাইতে পারতো লেপের নিচে কম্বলের নিচে ঢুইকা যাইতে পারতো রে আল্লাহ কিন্তু মানুষগুলো আরামের বিছানাটা ফালাইয়া এই মাটির ঘেরের মধ্যে বসে বসে সারাটা রাত্র কাটাইয়া দিছে রে আল্লাহ এই মানুষগুলার জন্য কি তোমার মায়া লাগে না এই মানুষগুলার যদি ক্ষমা না করো কাদেরকে তুমি ক্ষমা করো বারে আল্লাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম তাকাইয়া তুমি যদি মাফ না করো বান্দারে কন্যা আল্লাহ আরো মহব্বতে কন্যা আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে গফুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ গুনাহগুলো সামনে আনে চোখের সামনে ভাসাইয়া দেন জীবনে যে যে গুনাহ করছেন